অনেক মা-বাবাই আমাদেরকে প্রশ্ন করেন, "আমার বাচ্চার শরীর খুব নরম, ওকে কোলে নিলে একদম ঢলে পড়ে। এটি কি নরমাল?" না, এটি আসলে নরমাল না। এই জিনিসটা কখন হয় জানেন? যখন বাচ্চার মাসল টোন কম থাকে অর্থাৎ হাইপোটোনিয়া থাকে, তখন বাচ্চা এরকম নরম স্বভাবের থাকে এবং কোলে নিলেই একদম পুরা গাটা ছেড়ে দেয়। বাচ্চার যখন মাসল পাওয়ারটা থাকছে না, তখনই কিন্তু বাচ্চা হচ্ছে একদম ঢলে পড়তেছে। তো হাইপোটোনিয়াতে কি হয়? হাইপোটোনিয়ার যে বাচ্চাগুলো থাকে, সেই বাচ্চাগুলোর মাসলের শক্তি খুব কম থাকে। মাসল টোনটা কম থাকে। এই মাসল টোন কম থাকার কারণে তারা নিজের থেকে যে শরীরের একটা শক্তি দিয়ে একদম ধরেন আপনার বাচ্চাকে কোলে নিলেন, সে ঘাড়টা যে সোজা করে রাখবে কিংবা সে যে কিছু ধরে শক্ত হয়ে দাঁড়াবে, এরকম কিন্তু এই বাচ্চার থাকে না। বরং আপনি কিছু ধরে তাকে দাঁড় করায় দেন, বাচ্চা কিন্তু এভাবে কাঁপতে থাকে, তার পা কাঁপতে থাকে। কারণ তার যথেষ্ট পরিমাণে মাসল পাওয়ারও নেই এবং মাসলের টোনও নেই। তো এই ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার যে মাসলের টোনটা নেই, এই মাসল টোন আনার জন্য আমরা যদি এটা যেহেতু ব্রেইন থেকে আমার কন্ট্রোলটা নিয়ন্ত্রিত হয়, আমি যদি ব্রেইনে স্টিমুলেট দিয়ে বাচ্চার মাসল টোনটা যদি ঠিক করতে পারি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই বাচ্চার মাসল টোন আবার রিকভারি হবে এবং বাচ্চার যে নরমাল যে মাসলের পাওয়ার সেটিও ফেরত পাবে। তো মাসল টোন রিলেটেড প্রবলেম হলে কি দেখা যায়? দেখা যায় মাসল টোন রিলেটেড সমস্যা হলে মানে বাচ্চার যদি মাসল টোন বেশিও হয় কিংবা মাসল টোন যদি কম হয়, যখন বাচ্চার মাসল টোন বেশি হবে তখন বাচ্চাকে ধরতে গেলে বাচ্চা শক্ত হয়ে যাবে। আবার মাসল টোন যখন কম হবে তখন সেটাকে হাইপোটোনিয়া বলা হচ্ছে। মানে আপনি বাচ্চাকে কোলে নিচ্ছেন, বাচ্চা একদম শরীরটা ছেড়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এই সমস্যাগুলো হলে বাচ্চাকে আপনার একজন এক্সপার্টের কাছে নিয়ে তার মাসল টোন কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ মাসল টোন যার কম থাকবে তার কিভাবে বাড়ানো যায় এবং যার কম থাকবে সেটা কিভাবে কমানো যায়, অর্থাৎ নরমালে আনা যায়, একটা নিউট্রাল পজিশন এনে বাচ্চাকে ব্যালেন্স করা, যার মাধ্যমে সে হাঁটা শিখবে, বসা শিখবে, কিছু ধরে দাঁড়ানো শিখবে, এই জিনিসটা আমাদের করতে হবে। একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টই কিন্তু এটা নিয়ে কাজ করেন। এই ক্ষেত্রে হচ্ছে বাচ্চার ব্রেইনের যদি স্টিমুলেট করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই আমি আপনাদেরকে বলব যে আপনার আশেপাশে এমন একজন এক্সপার্টকে খুঁজে বের করুন যিনি কিনা আপনার বাচ্চার এই সমস্যাগুলো নিয়ে কাজ করবেন। ধন্যবাদ।